আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ল্যাম্পিং স্কিন ডিজিজ এলএসডি রোগ। এই রোগটির মৃত্যুর হার অনেক অনেক বেশি। বিশেষ করে বাছুর যদি হয় তাহলে প্রায় 80% বাছুর মারা যেতে পারে। বড় গরু হলেও এটা মারা যায়। এই রোগের প্রতিকার কি আছে, এই রোগের প্রতিষেধকটি যে টিকা আছে, টিকাটি কতদিন বয়সের বাছুরকে দিতে হয়, গাভীন গরুকে দেওয়া যাবে কিনা এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সকল বিষয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। আমার এই ভিডিও, এই ভ্যাকসিন দেওয়া নিয়ে একজন খামারি কতটুকু সন্তুষ্ট সে বিষয়ে আমরা কথা বলবো একজন খামারির সাথে। সরাসরি আসুন, চলে যাচ্ছি খামারির কাছে। আমরা আপনার যে গরুটার আজকে ল্যাম্পিং ভ্যাকসিনটা দিলাম, এই ভ্যাকসিন দেওয়াটা আপনার কেমন লাগলো? খুব সুন্দর। এর ছবিতে কোনো ইয়ে হয় না, কারণ একটা সিরিজ দিয়ে একটা গরু দিছি এবং পরিমাণ মতন জল দিছি, এই জন্য আমি খুব খুশি। আমরাও আসলে খুশি যে আমাদের খামারিরা তাদের একটা গরুর জন্য একটা সিরিঞ্জ ব্যবহার করেছি এবং খামারি তার বাসায় এনে ওষুধটা ভাঙলাম, তখন আমাদের আইস বক্সে বরফ ছিল এবং হলো এই খামারি এতটা সচেতন যে তিনি শুধু তার গরুদেরও দেননি, তার পাশের একজন খামারদেরকে সচেতন করার চেষ্টা করেছে যে ল্যাম্পিং ভ্যাকসিন দিলে আমাদের গরুগুলো এই ভ্যাকসিন দেওয়ার কারণে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং ইতিমধ্যে তার কথা শুনে আমরা আরও কয়েকজন খামারিকে দেবো এখনই। আর আমাদের খামারি যখন আমাদেরকে সন্তুষ্ট, আমাদের লাইফস্টাইল পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের সার্থকতা আমাদের খামারিরা সন্তুষ্ট। ধন্যবাদ। নির্ধারণ করি তাদেরকে আগে থেকে। আমরা টিকা দেওয়ার আগের দিনে তাদের নাম, মোবাইল নাম্বার, গরুর সংখ্যা আমরা কাউন্ট করি। তারপর নির্দিষ্ট দিনে তাদের সাথে যোগাযোগ করে পরবর্তী দিনে আমরা এই টিকাটি প্রদান করি। টিকা সাধারণত আমরা সকালে অথবা সন্ধ্যার টাইমে দেই। আমরা এই টিকা দেওয়ার পরে এই সিরিঞ্জগুলো তাদের খামারিদেরকে দিয়ে দেই এবং বলে এটি আগুনেতে চুলায় দিয়ে পোড়াই দেবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আপনার গরুকে আপনি সময় মতন গভর্নমেন্ট থেকে সরবরাহকৃত বা কোম্পানি থেকে সরবরাহকৃত যে সকল টিকা প্রদান করা হয়, গভর্নমেন্ট থেকে যে সকল টিকা উৎপাদন ও ওষুধ কোম্পানি থেকে যে সকল টিকা উৎপাদন করেছে, সেই টিকাগুলো আপনার গরুকে সময় মতো দিয়ে নিন। তাহলে আপনার গরুটি ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ থেকে মুক্ত হবে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করতে পারবেন। আমাদেরকে একজন সফল খামারি হতে হলে অবশ্যই সময় মতো নিয়মতান্ত্রিকভাবে টিকা দিয়ে নিতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এলএসডি ল্যাম্পিং স্কিন ডিজিজ, এই রোগটি হলে 80% 70% গরু, ছোট গরু মারা যেতে পারে, বড় গরুগুলোও মারা যায়। এই রোগটি নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপ আছে, এই রোগের প্রতিষেধক কি আছে, এই প্রতিষেধকটি কখন দিতে হয়, এই প্রতিষেধকের ভিতরে সবচেয়ে ভালো কাজ করে কোন ওষুধটি, কোন কোম্পানির, তার ডোজ কত, এটি বাছুরের দেওয়া যাবে কিনা, কতদিন বয়স বাছুর দেওয়া যাবে, এটি গর্ভবতী গাভীকে দেওয়া যাবে কিনা এবং কতদিনের গাভীন হলে তাকে দেওয়া যাবে, এই টিকাটি দিলে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, গাভীর পেটে বাচ্চা নষ্ট হবে কিনা, দুধ দিচ্ছে এমন গাভী, সেই গাভীর দুধ কমে যাবে কিনা, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে আজ আমি আলোচনায় আছি মোহাম্মদ জাকির হোসেন। তার নয় দেরি, আসুন আমরা আমাদের কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের অধীনে এলএসপি ও এআই টেকনিশিয়ান সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই টিকা প্রদান করছি। আমরা এই টিকাটি ল্যাম্পিং স্কিন ডিজিজ সাধারণত আমাদের এই সাতক্ষীরা, খুলনা এলাকায় 2-3টা কোম্পানির আমরা ওষুধ পাচ্ছি। একটি হলো এসিআই ও একটি রফিক মেডিসিন। আমরা সবচেয়ে ভালো, দাম বেশি, রফিক মেডিসিন কোম্পানি, এটি তুর্কি একটি কোম্পানির ল্যাম্পিভ্যাক নামে পরিচিত। এই ডোজটি হলো 10 ডোজের একটি ছোট কাচের অ্যাম্পুলে পাউডারের মূল ওষুধটি থাকে এবং সাথে 20 মিলি একটি ডিসলোটারের প্লাস্টিকের বোতল থাকে। আমরা এই টিকাটি দিচ্ছি
প্রতিটি গরুর জন্য একটি করে ইনটেক সিরিঞ্জ 3 ml গরুকে শান্তভাবে ধরে চামড়া নিচে ইঞ্জেকশন দিচ্ছি এবং এই ইঞ্জেকশনটি ক্যারি করার সময়, ভ্যাকসিনটি ক্যারি করার সময় আমরা আইস বক্সে একেবারে সুন্দর করে বরফ রাখিয়ে তার পাশেই এই যে বোতলটি রাখছি। এটি যখন আমরা খামারে যাচ্ছি তখনই সংরক্ষণ করছি এবং ভ্যাকসিন একটা দেওয়ার পরে আবার আমরা ওই বোতলটি এই আইস বক্সে রাখছি। এই সেই ল্যাম্পিং ভ্যাকসিনটি আপনারা দেখছেন, এই কালারটাও দেখে নেন। এর ভিতরে যে বোতলটি আছে, ছোট্ট একটি বোতল, এটা হলো পানির বোতল, এটা ডিস্টিলেটর। এর সাথে আমরা ওই যে কাচের বোতলের ডিস্টিলেটর ডাইলিউশন করার পরে এইভাবে সংরক্ষণ করে আমরা গরুকে দিচ্ছি। এটি একেবারে একদিন থেকে আপনার 270-80 দিন প্রেগনেন্ট গরুর যে কোনো সময় দেওয়া যাবে। এর ডোজ 2 মিলি এবং একদিন বাছুর থেকে যে কোনো বয়সে বাছুরকে দেওয়া যাবে, ডোজ 2 মিলি। এটি চামড়া নিচে, আমরা সাধারণত ঘাড়ের চামড়া নিচে ইঞ্জেকশন দিচ্ছি। এটি আমরা বাসায় বাসায় যেয়ে খামারে যেয়ে টিকা দিচ্ছি। এই টিকাটি প্রদান করছে মোহাম্মদ জাকির হোসেন, সরকারি আই টেকনিশিয়ান, কালীগঞ্জ উপজেলা প্রধান সম্পদ অফিসে। এই যে একটি খামারের ভেতরে চলে গেলেন। এভাবে কিন্তু আমরা প্রতিটা বাসায় বাসায় যেয়ে এই ভ্যাকসিনগুলো দিচ্ছি। ভ্যাকসিন দেওয়ার পরে আবার ওখান থেকে বেরোয় এসে আমরা নতুন করে আরও একটা বাড়ি